ওর অনেক দিনের শখ ছিল। ও বলছে চল মানে কিনবো নাকি, যাই অ্যাটলিস্ট দেখে আসি কি আছে না আছে, কি বাজেটের মধ্যে আছে। কিনবোই বলে যাচ্ছি না, অ্যাটলিস্ট হ্যাঁ যাই দেখে আসি। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছে। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন বাজে 12:30। তো আমি এখানে এখন খাচ্ছি হচ্ছে রুটি, চানা আর হচ্ছে লাড্ডু। তো এটা ব্রেকফাস্টও না, লাঞ্চও না, এটা হচ্ছে করছি ব্রাঞ্চ। কারণ আজকে আমার উঠতে অনেক লেট হয়ে গেছে, কালকে অনেক রাতে শুয়েছি। বাবা তুইও তো আজকে মনে হয় 10টার পর উঠেছিস না? আর আজকে অফিসে ছুটি, তো অনেক লেট হয়ে গেছে উঠতে। বিঙ্গো খাই খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি ওকে নিয়ে গিয়ে। তো এখন রুটি আর চানা খাচ্ছি, কারণ দিদি অলরেডি রুটি করে গেছে। আমি যখন উঠেছিলাম দিদি বললাম হ্যাঁ দিদি আমি রুটি খাবো, রুটি করে যাও। তো দিদি রুটি করে গেছে। আর লাঞ্চ করবো না। আর এই টাইমে এত লেট করে খাচ্ছি এর কারণ হচ্ছে আমরা একটু বেরোবো আজকে 1টা নাগাদ, মানে বিঙ্গোকে খেতে টেতে দিই 1টা 1:30 নাগাদ একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি, কি কিনতে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমরা এই মাত্র বেরালাম, কিন্তু সত্যি বলছি আমার এই গরমে বেরোনোর একটু ইচ্ছা ছিল না। বাবার নেহাত জোর করলো বলে বেরালাম। খুব গরম বাইরে। তো যাই হোক যাচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেড। তো সৌভিকের শখ হয়েছে ও কিনবে হচ্ছে গোপ্রো, তাই তো? ওর অনেক দিনের শখ ছিল। ও বলছে চল মানে কিনবো নাকি, যাই অ্যাটলিস্ট দেখে আসি কি আছে না আছে, কি বাজেটের মধ্যে আছে। কিনবোই বলে যাচ্ছি না, অ্যাটলিস্ট হ্যাঁ যাই দেখে আসি। তো চলো যাচ্ছি। আর এই বাজেটের মধ্যে হয় তাহলে নেব। হ্যাঁ, আর এই দেখো সাথে ওআরএস নিয়ে নিয়েছি। এটা আমাদের সর্বক্ষণের সাথী। মানে এই গরমে বেরোলে 3টে জিনিস মাস্ট: ওআরএস, জল আর হচ্ছে সানগ্লাস। তো 3টেই নিয়ে নিয়েছি। যাচ্ছি। এই সময় বেরোলে একটাই হচ্ছে সুবিধা, মানে একটাই সুবিধা, সেটা হচ্ছে রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, খুব ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা, খুব ঠান্ডা। আমার তো বেরিয়েই মানে আমার বাইরে বেরিয়েই মানে মুখটা এখন ছোট হয়ে গেছে, মানে খুবই গরম, খুব তাপ। এমনিতে ছোট আরো ছোট হয়ে গেছে। না রে সত্যি গরম। আমার এই সত্যি এই সময় বেরোনোর ইচ্ছা ছিল না, বাট আমরা এই সময় না বেরোলে আমাদের তো হবে না, না কারণ আমাদের এই 5 ঘন্টা এখন হাতে টাইম আছে ফাঁকা। তো ওর মধ্যে আমাদের ফিরে আসতে হবে। তো যাই, আসার সময় বাবা না, আসার সময় বিঙ্গোর খাবারটাও আনতে হবে, কিন্তু ওটা শেষ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি, কোথা থেকে কিনছি, তোমাদেরকে দেখাচ্ছি সব। আমরা এই ধর্মতলা এসে গেছি। তো এখানে আসলে একটা প্রবলেম আগে খুব হতো, যে গাড়ি কোথায় পার্ক করবো সেটা খুব অসুবিধা। বাট আমরা এখন, আমরা লাস্ট টাইমে যখন গেছিলাম এখানে পার্কিংটা করেছিলাম। এই যে এখানে ডব্লিউবিটিসির বাস স্ট্যান্ডটা আছে পেছনে, ঠিক আছে, তার সামনে পার্কটা করেছি গাড়ি। আর এই যে সামনে হচ্ছে তোমার ক্রসিংটা, আমরা এখান দিয়ে গিয়ে ডান দিকে যাবো। ডান দিকে যাবো তো আমরা এখান থেকে ডান দিকে যাবো, মেট্রো গলিতে যাবো। এর সব থেকে ভালো লোকেশন হচ্ছে, যদি তোমাদেরকে দেখাই, এই যে সামনে হচ্ছে তোমার কেসি দাস পড়বে। কেসি দাসের যে উল্টো দিকে মানে রাস্তাটা, মানে উল্টো দিকে ফুটটা, ওখানে পুরো একদম সব পার্কিং। তো এটা একটা পার্কিং এর বেশ ভালো জায়গা। আগে আমাদের এখানে আসলে খুব প্রবলেম হতো কোথায় পার্ক করবো। তো আমরা এখন যাব হচ্ছে মেট্রো গলিতে। আমরা মেট্রো গলিতে এসেছি গোপ্রো কিনতে। তো মোটামুটি এই হিরো 10 এটা আমাদের পছন্দ হয়েছে। তো সৌভিক প্ল্যান করেছিল হিরো 9টা দেখবে, বাট ও বললো না হিরো 10টাই দেখি, ওটা আমাদের পছন্দ হয়েছে। তো আমরা যেই দোকানটার থেকে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো নিউ বেঙ্গল ফটোগ্রাফার স্টোর, ঠিক আছে। এটা হচ্ছে মেট্রো গলি থেকে তোমাদের ঢুকে একটু ভেতর দিকে আসতে হবে, আসলে তোমরা দেখতে পাবে রাইট হ্যান্ড সাইডে পড়বে। তো আরো অনেক কিছু নিয়েছি এটার সাথে, যেগুলো যেগুলো দরকার নেসেসারি, তো সেগুলো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো চলো, এখন দাদা আমাদেরকে সব সেট করে দেখিয়ে দেবে, এগুলো ফাংশনালিটি গুলো দেখিয়ে দেবে, কারণ এগুলো সিল প্যাক থাকে, ঠিক আছে। তো আগে ওরা ডেমো দেখাতে পারবে না, তো সবাই তাই বলে। তো আমরা বিল করলে, পেমেন্ট করলে দেন তোমরা দেখিয়ে দেবে, তো ঠিক আছে। আর আরেকটা জিনিস, যেটা আমরা আগে আরেকটা দোকানে গেছিলাম, তো ওখানে বললো ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে, কিন্তু কোনো প্রবলেম হলে ওনাদের ওখানে নিয়ে আসলে ওনারা কিছু করে দেবেন না, আমাদের অনলাইন ক্লেম করতে হবে। আর দাদা বললেন যদি কোনো প্রবলেম হয় এই দোকানে নিয়ে আসলে ওনারা 2 ইয়ার্সের মধ্যে ফুল রিপ্লেসমেন্ট এখানে দিয়ে যাবেন। আপনার থেকে 10 দিন থেকে 15 দিন টাইম পিরিয়ড থাকে, ওর মধ্যে আপনি এই করে নিতে পারবেন। 2 ইয়ার্সের মধ্যে কিছু হলে এখানে নিয়ে আসলে এনারা ফুল রিপ্লেসমেন্ট করে দেবে। তো এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট, অবভিয়াসলি কোম্পানি করে দেবে, দিয়ে যাবেন, রিসিভ করে নেবো আমরা। তো এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট। তো চলো, কেনা হয়ে গেছে, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর সাথে আরো আমরা কি কি কিনলাম। বহুদিন পর
বহুদিন পর সেই সেই অফিস টাইমে আসতাম। লেবু জল মাছ এখানে আসে না, আসা তো হয়েছে অনেকবার, বাট খাওয়া হয়নি বল। আর 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 এই মেট্রো স্টেশনের বাইরেই মনে আছে, আর তো শনিবার করে আসতে আমরা মনে আছে। তুই আমি ভাবি এর থেকে আরাম মনে হয় গরমে কিছু নেই। আমি ওআরএসও খাইনি, কারণ ওআরএসটা গাড়িতে রেখেছি, সৌভিককে বলেছি এখন গাড়িতে আছে না বিশাল গরম হয়ে থাকবে, তার থেকে একটু লেবুর জল খেয়ে যাই। বাবা আমার স্টোরটা ওদিকে চলে গেছে। বাবান কেমন মজা হচ্ছে? হেভি মজা হচ্ছে, হেভি। হ্যাঁ মজা তো হবে হেভি যখন হেলমেটে লাগাবো। ঢের বাবা হেলমেটে লাগাবো। বল তুই কালকে সকালে বেরোবি? কাল সকালে বের হবে। ডেমো তো করতেই হবে কালকে। হ্যাঁ আমার এখন কি বলতো মনে হচ্ছে, এটা কতক্ষণে গিয়ে আমি ল্যাপটপে লাগিয়ে দেখবো কেমন হচ্ছে। কোয়ালিটিটা ল্যাপটপে লাগিয়ে আমি পিকচার কোয়ালিটি ভালো হবে এটা। হ্যাঁ আমি ফোনে, এটা একটা তোমার অ্যাপ আছে ঠিক আছে কুইক বলে, তো ওটা আমি ফোনে ইনস্টল করে দেখলাম, ডাউনলোড করে, যতক্ষণ আমি ল্যাপটপে লাগাচ্ছি বুঝতে পারছি না। আর এটার তো প্রচুর সেটিংস আছে যেগুলো বাড়িতে গিয়ে আজকে ভালো হয়েছে বাবা। একদিকে আজকে মানে স্যাটারডে, আজকে পুরো দিন, কালকে সব এগুলো নিয়ে স্টাডি করে নিতে পারবো, তাই না? স্টাডি করে নিয়ে তারপরে আমি সে রাতে গিয়ে তোর সে মাউন্ট করবো ওটা। তাই বল রাতে বেরোবি? তুই রাতে বেরোবি? না না, হেলমেট এটা মাউন্ট করবো, কাল সকালে একবার এক চক্কর দিয়ে আসবো। দেবো তো এখন আমরা খাচ্ছি চা। আজকে তাড়াতাড়ি চা খাচ্ছি। কটা বাজে এখন? 5:30 বাজে। হ্যাঁ ছুটির দিন আজকে, তাই আজকে সবই লেট। দেবো বসো। লেট কোথায়, মানে আগে খাচ্ছি আজকে, তাই তো? আগে খাচ্ছি, হ্যাঁ আগে খাচ্ছি, মানে হেলথে দুলতে সব হচ্ছে আজকে। এখন না যদি আজকে বেরাতাম তাহলে তো তাতেই চা খাওয়া হতো না, কারণ যদি না বেরাতাম তাহলে এখন ঘুমাতাম ছুটির দিন। যেহেতু বেরিয়েছি, এসে এখন ইচ্ছা হলে একটু চা খাই, আর আজকে তো লাঞ্চও হয়নি না, খিদে পেয়ে গেছে। সৌভিক বলেছে আজকে বিকালে ভালো কিছু খাবো। বাবা কি কি বাবা, কি হয়েছে শোনা? ও আজকে যা ভিডিও হচ্ছে সব গোপ্রোতে। হ্যাঁ মানে দুপুরের পর থেকে আশা করি সব ভালোই আসবে। হ্যাঁ দেখা যাক না। ওর জন্য আজকে আমি যেহেতু ফার্স্ট টাইম আজকে গোপ্রোতে হচ্ছে না, কারণ ওর তো অনেক সেটিংস আছে যেগুলো এখনো চেক করায়নি, ওর জন্য যা বাবান টিপস নিচ্ছে মানে গোপ্রোতে, আমিও মানে ফোনেও সেম নিচ্ছি। সৌভিক বাড়িতে এসেই পড়েছে এটাকে নিয়ে, এবার ও এখন হেলমেটে সেট করছে। আমি জানি না ও এই গরমের মধ্যে বাইক নিয়ে হেলমেট পরে গোপ্রো নিয়ে কোথায় বেরোবে। তুই সেট করছিস, কোথায় বেরোবি তুই? কোথাও বেরোবো না, সেট করছি। সেট করে এক কাজ কর না, হেলমেট পরে ঘরে দৌড়া, দেখ কেমন আসে। বিঙ্গো কি আছে দেখছো? বসে দেখছো? হয়ে গেছে তোর সেটিং, হয়ে গেছে? কোথায়? ও আমি তো দেখালেবি না তোমাদেরকে যে আরো কি সাথে কিনেছি। তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে এসে দেখাবো যে গোপ্রোর সাথে আমরা আরো এক্সট্রা কি জিনিস কিনেছি। তো এটা তো গোপ্রো দেখেই নিয়েছো। এই স্টিকটা কিনেছি, আচ্ছা এই তোমার এই মাউন্টটা কিনেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাডাপ্টার, এটা কিনেছি। আর হচ্ছে একটা ওর হেলমেটে যদি সেট করে তার জন্য এই মাইকটা কিনেছি। তো এই কটা হচ্ছে অ্যাডিশনাল কিনেছি। আর মেমোরি কার্ড তো তোমার ওর সাথে দেয়ই না, ওটা তো একটা কিনতেই হয়েছে। তো আমরা 128 GB যেটা ছিল ওটা নিয়েছি, এই কটা কিনলাম। তো আমার একটা তোমার ভাবছিলাম যে আমি তো মানে গোপ্রো তো ফার্স্ট টাইম ইউজ করছি, তো ওটার থেকে তোমার ল্যাপটপে ট্রান্সফার করবো। তো দেখলাম ওদের তোমার ওই অ্যাপটা খুব সুন্দর, যেটা কুইক অ্যাপ বলে আছে, তো ফোনেও ইনস্টল হয়ে গেছে, তোমার ম্যাকবুকেও ইনস্টল হয়ে গেছে, খুবই ইজি। জাস্ট কানেক্ট করতে হচ্ছে, যেমন ল্যাপটপে কি আমাকে ওই ওদের যে চার্জারটা দিয়েছে না, ওদের চার্জারটা দিয়ে তো আমার অ্যাপেলে হলো না। আমার যে অ্যাপেলের ম্যাকবুকের যে চার্জারটা আছে না, ওটা দিয়ে আর মানে গোপ্রোতে কানেক্ট করে আমার হয়ে গেছে খুব ইজিলি। জাস্ট কানেক্ট করেছি, ইম্পোর্ট করে নিয়েছি, হয়ে গেছে। তো যাই হোক, ওটা আমার এটা ভাবছিলাম, কারণ ফোন থেকে কি যেমন টুক করে এয়ার ড্রপ দিয়ে নিয়ে নিতাম, খুবই ইজি হতো, মানে উইদিন সেকেন্ডে চলে যেত। আমি ভাবছিলাম যে ট্রান্সফারটা মানে ইজি হলে ভালো হয়, না হলে খুব চাপ হয়ে যায় ওটা। তো যাই হোক, ওটা হয়েছে, মানে ইজিলি ওটা হয়ে যাবে, টেস্ট করে নিয়েছি। আজকে এত টায়ার্ড লাগছে না কি বলবো, আমার এত ঘুম পাচ্ছে, তার সাথে আমার সাংঘাতিক মাথা ব্যথা করছে। আমি রোদ মাথায় একটু লাগলেই আমার হয়েছে, আমি গরম সহ্য করে নেবো, বাট রোদ আমি মানে খুব কষ্ট হয় রোদ লাগলে। আমার এই মাথাটা পুরো এই দিকটা পুরো ধরে গেছে। একটু শুয়েছিলাম বাট ঘুম আসলো না। তো আর খুব খিদে পেয়েছে। আজকে তো লাঞ্চ সেরকম করিনি, ওই 12টার সময় রুটি খেয়ে বেরিয়ে গেছি। তো বাবাকে বললাম একটা আমিত্তি আছে দে,
একটা আমিত্তি খাচ্ছি, বাট আমার এত খিদে পেয়েছে, এখন বাজে 7:20। আমি সৌভিককে বললাম আমি একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো, তো আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছি, ওটা আস্তে আস্তে এখনো 40 মিনিট দেখাচ্ছে। তো ওকে বললাম 40 মিনিট আমি ওয়েট করতে পারবো না, আমি একটু আমিত্তি খাই, খেয়ে একটু জলটা খাই। সাংঘাতিক খিদে পেয়েছে, সেরকম ঘুম পেয়েছে। তো আসলে খেয়ে আমি একটু শোবো, দেন রাতে উঠবো, উঠে তবে একটু নিচে যদি হাঁটি হাঁটবো। এই আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন এসে গেছে, তো আমি খেয়ে এখন একটু শোবো। বাবান বললো এখন শোবে না, এই শোবে না বলছি, বাবান বললো এখন খাবে না, আমার ঘুমে মাথা খারাপ হয়ে গেছে। ও বললো এখন খাবে না, আমি ঠিক আছে আমি একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি একটু অ্যাটলিস্ট 2-2.5 ঘন্টা, এখন বাজে 8:10, 10:30টায় বিঙ্গোকে খেতে দেবো। তো 2-2.5 ঘন্টার মধ্যে একটু শুয়ে নিই। বিঙ্গো নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়েছে। গুড বয় বাবা, গুড বয়। ও বুঝে গেছে যে এটা ওর খাবার না। তো আমরা এখন বসে দেখছি গুল্লাক 4, এটা বহুদিন ধরে করছিলাম ওয়েট। 1, 2, 3টা হেভি ছিল পার্ট। আবার আমরা না, আমি তো খেতে খেতে দেখছি, এরপর আমি অফ, শুধু তুই একা দেখবি। ঠিক আমি দেখবো, ঠিক আছে তুই দেখিস কোন সময় পর। ঠিক আছে এখন দেখছি সিনেমা দেখে তারপরে ডিনার করব। আর স্নেহা তো মনে হচ্ছে দেখবে না, ও ঘুমাবে, ও ঘুমের প্রস্তুতি অলরেডি নেওয়া হয়ে গেছে ওর। এখন বাজে 11:30। আমি এতক্ষণ এই সোফাতে একটুখানি শুয়েছিলাম, বাট ঘুম সেরকম হয়নি। তো এই যাচ্ছি এখন ঘরে ফাইনালি শুতে, বিঙ্গোকে নিয়ে। বিঙ্গো এখানে ঘুমিয়ে পড়েছে। তো চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।